আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে নতুন আরেকটা ভিডিও। সো আমি ইতিমধ্যে হাইব্রিডাইজেশন দেখাই দিয়েছি। সো সেখান থেকে আমার আরও কিছু কোশ্চেন ছিল। সেটার মধ্যে একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন, ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল অ্যান্ড ফ্রি রেডিক্যাল, এই টার্মসগুলো কী। সো সংজ্ঞাগুলো একটু যদি দেখাই, তো হোমোলাইটিক ফিশন কী? হোমো অর্থ মানে সমজাতীয় কোনো কিছু, লাইটিক মানে ভাঙা। সো হোমোজাতীয় মানে কি? হোমোলাইটিক ফিশন হচ্ছে ব্রেক ডাউন দ্য কোভ্যালেন্ট বন্ড। তার মানে যেই ফিশনে কী করবা, একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, ভেঙে দেখো অ্যাটমগুলো কী হবে, একটা করে ইলেকট্রন নিয়ে নিবে। মনে করো এখানে দেখো একটা ক্লোরিন একটা অ্যাটমস আছে, লাইক Cl2 না, Cl2 এখন এটাতে এইভাবে আছে। তখন দেখো এইখানে কি আছে, কোভ্যালেন্ট বন্ড আছে। এখন এই কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক ডাউন হবে। তো হোমোলাইসিস প্রক্রিয়ায় এই ব্রেকডাউনটা ভাঙলো, কোভ্যালেন্ট বন্ডটা ভাঙার ফলে দেখো এখানে দুইটা ইলেকট্রন থাকে। আমরা জানি একটা বন্ডেতে কয়টা ইলেকট্রন লাগে, দুইটা ইলেকট্রন থাকে। সো একটা ইলেকট্রন নিয়ে নিছে এই কার্বন, আর একটা ইলেকট্রন নিয়ে নিবে এই কার্বন। সো দেখো আলটিমেটলি দুইটা মুক্তজোড় ইলেকট্রন তৈরি করে ফেলছে না। সো এগুলোকে বলা হয় কি, ফ্রি রেডিক্যাল। তার মানে দেখো হোয়াট ইজ হোমোলাইটিক ফিশন? হোমোলাইটিক ফিশন ইজ এ ফিশন হোয়ার দ্য কোভ্যালেন্ট বন্ড আর ব্রেক ডাউন অ্যান্ড যে বন্ডেড মানে যে মলিকিউলসগুলো যে বন্ডেড ছিল, মানে বন্ডেড যে মলিকিউলগুলো ছিল সেগুলো কী করবে, একটা করে ইলেকট্রন নিয়ে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। দ্য হোমোলাইটিক ফিশন যদি সংজ্ঞা বলতে চাও, হোমোলাইটিক ফিশন ইজ এ ফিশন হোয়ার দেয়ার ইজ এ কোভ্যালেন্ট বন্ড ইজ ব্রেক ডাউন অ্যান্ড বন্ডেড অ্যাটম টেক্স অ্যাওয়ে ওয়ান ইলেকট্রন। সেটা ছিল হোমোলাইটিক ফিশন। এবার যদি আসে হেটারোলাইটিক মানে কি, দেখো হেটারোলাইটিক ফিশন এখানে হবে কি, এখানেও একই কাজ। কী হবে, কোভ্যালেন্ট বন্ড ভাঙবে, বাট আগের ক্ষেত্রে যেরকম মুক্তজোড় ইলেকট্রন তৈরি হয়েছিল, বাট এবার মুক্তজোড় না হয়ে দেখো কী হবে, আয়ন তৈরি হবে। সেক্ষেত্রে কী তৈরি হবে, আয়ন তৈরি হবে। হইতে পারে সেটা পজিটিভ চার্জ, হইতে পারে সেটা নেগেটিভ চার্জ। কারণ আগেরটা কেন হোমো বলা হয়েছে, কারণ সে সুন্দরভাবে ও একটা ইলেকট্রন ও নিয়ে নিছে, একটা ইলেকট্রন ও নিয়ে নিছে। সেটাকে বলা হয়েছে হোমো, মানে সমজাতীয় ভাগ। বাট হেটারোলাইটিক মানে কি, হেটার মানে সমজাতীয় না, মানে ভিন্ন। সো হেটার হবে কি, এই যে দুইটা মলিকিউলস বা দুইটা ইলেকট্রন যে আছে, ও বন্ড তো ভাঙছে। দেখো এখানে HCl যদি তাকাও, তাহলে এখানে বন্ডটা ভাঙছে। এখানে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা না? কারণ আমরা আগের বার দেখছিলাম কি, হোমোতে একটা ক্লোরিন নিচ্ছে, একটা হাইড্রোজেন, বাট এই ক্ষেত্রে তা হবে না। এক্ষেত্রে কী হবে দেখো, আমরা জানি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো এই দুইটা ইলেকট্রন সে কী করবে, ক্লোরিন নিজের মধ্যে নিয়ে নেবে, মানে একবার দুইটাই সে নিজের মধ্যে নিয়ে গেল। তাহলে দেখো যদি ইলেকট্রনটা নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে সে কোন চার্জিত হয়ে গেল, মাইনাস চার্জে। আর হাইড্রোজেন যেহেতু ছেড়ে দিচ্ছে, সো কোন চার্জিত হয়ে গেল, প্লাস চার্জে, রাইট? সো হোয়াট ইজ হেটারোলাইটিক ফিশন? সো হেটারোলাইটিক ফিশন ইজ এ ফিশন হোয়ার দ্য কোভ্যালেন্ট বন্ড ইজ ব্রেক ডাউন অ্যান্ড ওয়ান অ্যাটম, খেয়াল করো এখানে কিন্তু ক্লোরিন একটা অ্যাটম, ওয়ান অ্যাটম গেটস বোথ ইলেকট্রন, যেখানে একটা অ্যাটম দুইটা ইলেকট্রন নিয়ে নিছে, সে নিয়ে কি কোন চার্জে দিয়েছে, মাইনাস চার্জে, আর হাইড্রোজেনটা হয়ে গেছে প্লাস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি, ওরা দুইজন সুন্দর মতো ইলেকট্রনগুলো শেয়ার করে নিচ্ছে যে বন্ড ভেঙে, আর ওরা কী করছে, একজন বন্ড ভাঙছে, ঠিক আছে কোভ্যালেন্ট বন্ড, কিন্তু ওদের মধ্যে ক্লোরিনটা কী করছে, দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। সো ওর কোন চার্জিত হয়ে গেল, মাইনাসে, আর হাইড্রোজেনটা হয়ে গেল প্লাসে। ক্লিয়ার? এবার আসছে হচ্ছে ইলেকট্রোফাইল কাকে বলে। দেখো ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন, ফাইল মানে আকর্ষী। সো ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী জিনিস। তাহলে ওরা মূলত কী করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, রাইট? সো তার মানে ওরা কী চাবে, ওয়ান্ট ইলেকট্রন। সো হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল ইজ এ কম্পাউন্ড অথবা ইজ এ স্পেসিস অথবা ইজ এ গ্রুপ হু লাভস ইলেকট্রন। সে কী করে, ইলেকট্রন পছন্দ করে ইউজুয়ালি। তাহলে দেখো এখন ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তাহলে ওদের কে পছন্দ করবে, অবশ্যই পজিটিভ চার্জ ওদের পছন্দ করবে। তার মানে ইলেকট্রোফাইলগুলো নিজেরা কী হয়, পজিটিভ চার্জ হয়, কিন্তু আকর্ষণ করে কাকে, নেগেটিভ চার্জকে। এটা হইতে পারে পার্শিয়াল পজিটিভ হইতে পারে, যেমন আমরা পানি পোলার যোগ্য দেখছি, পোলারাইজ দেখছি। সো এটা হইতে পারে আর নর্মালি পজিটিভ চার্জ অথবা আংশিক পজিটিভ চার্জও হইতে পারে। তো খেয়াল করি কিছু এক্সাম্পল যদি, এখানে হাইড্রোজেন আছে, আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তো ব্রোমিন আছে, সো এগুলা। এবার দেখি খেলে নিউক্লিওফাইল। তাহলে খেয়াল করো আগের বার কী করছিল, ওরা একটা করে ইলেকট্রন চাচ্ছিল, বাট ওরা কী করবে, একটা করে ইলেকট্রন ডোনেট করবে। দেখো নিউক্লিওফাইল কী করবে, একটা করে ইলেকট্রন ডোনেট করবে, বা ওদের যদি বলতে চাও ওরা হচ্ছে কী বলতো, নিউক্লিওফাইল না, সো ওরা হচ্ছে পজিটিভ চার্জ আকর্ষী, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখো যদি তার মানে চার্জ কী করলো, একটা করে ইলেকট্রন ডোনেট করলে কী হয়, পজিটিভ চার্জে চার্জিত হয়। এখন খেয়াল করো ওদের ইচ্ছা কি, ওরা ইলেকট্রন দান করবে, চলো ডোনেট করে দিল, তাই না? তাহলে দেখো, তাহলে যদি কোনো কিছু ডোনেট করে তাহলে সেটা কী হয়, নেগেটিভ। তাহলে দেখো এরা সাধারণত কী হয়, নেগেটিভ হয়, অথবা লন পেয়ার ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তা এরা কী করে, নিউক্লিয়াসকে লাভ করে বা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে চায়। আর নিউক্লিয়াস তো নিজে পজিটিভ, তাহলে ওদেরকে যে আকর্ষণ করতে হয় কী হতে হবে, অবশ্যই তাকে নেগেটিভ হতে হবে। তাই এটা কী চার্জটা, এটা চার্জ হচ্ছে, আর নিউক্লিওফাইল নিজে নেগেটিভ, আকর্ষণ করে কাকে, পজিটিভকে। আচ্ছা, সে এক্সাম্পল হচ্ছে তো হাইড্রোক্সাইড আয়ন,
ক্লোরিন পানি। এবার দেখো ফ্রি রেডিক্যালটা কি, আমি ফ্রি রেডিক্যাল অলরেডি বলে দিছি। দেখো হোমোলাইসিস প্রক্রিয়া কী বললাম, যে বন্ড ভেঙে দুইটা ইলেকট্রন আলাদাভাবে নিয়ে নেয়। সো এই হোমোলাইসিস প্রক্রিয়ায় যে জিনিসটা তৈরি হয়, যে প্রোডাক্টটা তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে সংজ্ঞা যদি আসে যে হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল, তাহলে তুমি বলতে পারো ফ্রি রেডিক্যাল ইজ এ প্রোডাক্ট হুইচ ইজ প্রডিউসড বাই হোমোলাইসিস ফিশন। হোমোলাইসিস ফিশন। সো এটা ছিল এই সংজ্ঞা। ওকে, এবার আসি এই আরেকটা প্রশ্ন, সবচেয়ে বড় পার্ট, যেটা হচ্ছে আইসোমারিজম। মূলত এটা পড়লেই 4-5টার মতো কোশ্চেন যেটা আছে ওইটা সলভ হয়ে যাবে। সো আমরা আইসোমারিজমটা বুঝি। সো হোয়াট ইজ আইসোমারিজম, এটাকে বুঝতে হবে আইসোমারিজমটা কি। সো আইসোমারিজম হচ্ছে, মনে করো কোনো একটা কম্পাউন্ড যাদের সেম মলিকুলার ফর্মুলা থাকবে। মনে করো একটা কম্পাউন্ড যদি তুমি খেয়াল করো, মনে করো এখানে আমরা CH4 মিথেন, তাহলে দেখো এটা কি মিথেন একটা কম্পাউন্ড না? তার মানে কি, এমন কিছু কম্পাউন্ড যাদের মলিকুলার ফর্মুলা কী হবে, সেম হবে, বাট তারা ডিফারেন্ট হবে কিসে, তাদের প্রপার্টিসে ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো এমন কিছু মলিকুল যাদের সেম হবে, ফর্মুলা সেম হবে, কিন্তু তাদের ধর্মটা কী হবে, ভিন্ন হবে, তাদেরকে বলা হবে আইসোমার্স। আর এই ভিন্ন হওয়ার যে ঘটনাটা, এটাকে বলা হবে আইসোমারিজম। তার মানে এক কথায় আইসোমারিজম কি, আইসোমারিজম হচ্ছে দ্য কম্পাউন্ড হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট কোন জায়গায় ডিফার করছে, ডিফার ইন প্রপার্টিস। তো সেগুলোকে বলা হয় নোন অ্যাজ আইসোমার্স। অ্যান্ড এই যে ফেনোমেনা, এই যে ঘটনাটা আছে, সেটাকে বলা হয় আইসোমারিজম। আর আইসোমারিজম হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা হচ্ছে স্টেরিওমেট্রিক আইসোমারিজম। ঠিক আছে, তো একটা স্ট্রাকচারাল, একটা স্টেরিও আইসোমারিজম। তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমটা আমরা পড়ি। দেখো স্ট্রাকচারাল নাম শুনে বোঝাচ্ছে যে এখানে স্ট্রাকচারে ভিন্ন থাকবে। তার মানে এখানে যদি বলো হোয়াট ইজ স্ট্রাকচারাল আইসোমারিজম, দেখো এখানেও কি থাকবে, সেম মলিকুলার ফর্মুলা থাকবে। তাহলে একইভাবে এখানে সেম মনে, বাট ডিফার করবে কোন জায়গায়, দেখো তো স্ট্রাকচারে। তাহলে হোয়াট ইজ স্ট্রাকচারাল আইসোমারিজম, আর স্ট্রাকচারাল আইসোমারিজম মিনস হুইচ হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার। তার মানে যেখানে স্ট্রাকচারে ভিন্নতা থাকবে সেটাকে বলা হবে স্ট্রাকচারাল আইসোমারিজম। সো স্ট্রাকচারাল আইসোমারিজম আবার 5 ভাগে বিভক্ত। তো সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে চেন আইসোমারিজম। দেখো চেন, আমরা জানি কি, আমরা বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডে পড়ছি, চেইন থাকে না, কার্বনের চেইন থাকে। তুমি যদি ইথানল দেখো, মিথানল দেখো, তারপর বিউটানল দেখো, এগুলো একটা চেইন থাকে, রাইট? সো চেইন আইসোমারিজম কি, যখন চেনের মধ্যে ডিফারেন্স থাকবে, লাইক এখানে আগে বুঝি, সংখ্যাটা পরে বুঝি। মনে করো এটা হচ্ছে একটা পেন্টেন, রাইট? 1 2 3 4 5টা কার্বন, তাহলে পেন্টেন। তাহলে এটা একটা চেন না? তাহলে দেখো একটা সিমিলার চেন। এখন দেখো তো এইটার যে সংকেত আছে পেন্টেন, রাইট? সো এখন দেখো ঠিক একইভাবে পেন্টেন থেকে আইসোপেন্টেনে ক্রিয়েট করা যায়। দেখো তুমি জাস্ট চেনটা পাল্টাইছে, বাট ফর্মুলা কিন্তু ঠিক আছে। এখানে ফর্মুলাটা কী তারা, দেখো কার্বন আছে 5টা, আর এখানে দেখো 3 3 6 7 8 9 10 11 12, হাইড্রোজেন আছে 12টা। দেখো এটা হচ্ছে পেন্টেন না? দেখো এই দুইটার এটা কি ফর্মুলা না? সো দেখো পেন্টেনের ক্ষেত্রেও কিন্তু ফর্মুলাটা সেম, এটার ক্ষেত্রে তুমি হিসাব করে দেখো, এটাও C5H12। তখন দেখো এদের কি ফর্মুলাটা কিন্তু সেম, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেম না, দুইটা আলাদা। দেখো এক্ষেত্রে এখানে একটা মিথাইল গ্রুপটা আসছে, তাহলে দেখো এখানে ছিল হচ্ছে C5H12, মানে দুইটার ফর্মুলা কিন্তু সেম, বাট স্ট্রাকচার ভিন্ন, চেন স্ট্রাকচার ভিন্ন। সো এটাকে বলা হয় চেন আইসোমারিজম। দেখো এটা একটা চেন সিঙ্গেল, বাট এখানে হয়েছে কি, এখানে আরেকটা জিনিস ঢুকে গেছে। তার মানে চেন আইসোমারিজম কি, যেখানে যেই থাকবে, যেই ফর্মুলাটা থাকবে, সেই কেমিক্যাল ফর্মুলাটা সেম থাকবে, বাট চেঞ্জ করে থাকবে এই চেনগুলাতে চেঞ্জ থাকবে। সেখানে আরেকটা দেখানো হচ্ছে নিও পেন্টেন। দেখো কার্বনটা মাঝখানে আর চারপাশে মিথাইল গ্রুপগুলা। সো এটারও কিন্তু ফর্মুলা কিন্তু C5H12, কিন্তু চেঞ্জ কোন জায়গায়, দেখো এই চেন দেখছো, এটা 3টা আলাদা আলাদা চেন। সো এটা ছিল চেন আইসোমারিজম। আচ্ছা, এরপর আসি হচ্ছে পজিশন আইসোমারিজম। নাম শুনে বুঝতে হবে পজিশন মানে কি, এখানে তোমার যে ফাংশনাল গ্রুপগুলো থাকবে, ফাংশনাল গ্রুপগুলো কি, আমরা ওই তো প্রথম চ্যাপ্টারে যে মানে 1 নম্বর প্রশ্ন ছিল ওখানে মুখস্থ করলে পারতাম। আমরা OH জানি, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, তারপর আছে অ্যালডিহাইড, কার্বনিক অ্যাসিড, তারপর যদি বলো অ্যালডিহাইড, অনেক ফাংশনাল গ্রুপ আছে, ইথার, তারপর যদি বলো কিটোন। সো হিউজ টাইপ অফ ফাংশনাল গ্রুপ আছে। সো দেখো পজিশন আইসোমারিজম কি, পজিশন আইসোমারিজম হচ্ছে যে ফাংশনাল গ্রুপগুলো আছে, ফাংশনাল গ্রুপগুলো পজিশনটা ভিন্ন হবে। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ কী হবে, পজিশনটা ভিন্ন হবে। তাহলে তুমি যদি বলতে পারো হোয়াট ইজ পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম মিনস দ্য হুইচ মলিকুলার ফর্মুলা ইজ সেম বাট ডিফারেন্স কোন জায়গায়, পজিশন অফ ফাংশনাল গ্রুপ। অর্থাৎ ফাংশনাল গ্রুপের পজিশন ভিন্ন হইলে সেটা হচ্ছে পজিশনাল আইসোমারিজম। এক্ষেত্রে দেখো আমার একটা কেমিক্যাল ফর্মুলা দিয়ে রাখছে, দেখো C3H7Cl। এটাকে তুমি যদি লেখো তাহলে দেখো এইভাবে লিখতে পারো, এটার নাম কী হয়ে থাকে, 1 ক্লোরোপ্রোপেন, 4টা কার্বন, সো 1 ক্লোরোপ্রোপেন। তাহলে দেখো এটা ছিল ফাংশনাল গ্রুপ কোনটা আমার, এই ক্লোরিনটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। দেখো ক্লোরিনটা একবার শেষে আসছে, তাই এটার নাম হচ্ছে কি 1 ক্লোরোপ্রোপেন। এবার দেখো ক্লোরিনটা আমরা কোথায় দিচ্ছি, এখান থেকে সরাই মাঝখানে যদি আনি, খেয়াল করো, তাহলে দেখো মাঝখানে আনছি কিন্তু
এবার খেয়াল করো এটার নাম কি দাঁড়াইছে, তাহলে দেখেন নাম দাঁড়াচ্ছে 2-ক্লোরোপ্রোপেন। তাহলে দেখছো দেখ নাম চেঞ্জ হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি করলাম, এই ফাংশনাল গ্রুপটা ছিল ক্লোরিনটা সাইডে, বাট চলে আসছে মাঝখানে, যার কারণে দেখো এর কিন্তু সেম, ফর্মুলা কিন্তু সেম, কিন্তু দেখো দুইটা আলাদা আলাদা কিন্তু প্রোডাক্ট, আলাদা আলাদা কম্পাউন্ড। তার মানে পজিশন মানে কি, যেখানে শুধুমাত্র কি ডিফারেন্ট থাকবে, যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেটা ডিফারেন্ট থাকবে, এটা একবার এখানে, আর দেখো এটা এখানে, যে ফাংশনাল গ্রুপের চেঞ্জ থাকবে। আচ্ছা এবার আসি ফাংশনাল আইসোমারিজম কাকে বলে। তাহলে আগেটা বলছিলাম পজিশনাল, আর এটা ফাংশনাল। ফাংশনাল আইসোমারিজম কি, যাদের সব কিছুই সেম, ফর্মুলাও সেম, বাট এর ডিফাইন কোন জায়গায়, ফাংশনাল গ্রুপে। আমি খেয়াল করে দুটো মিক্স করা যাবে না, দুটো কিন্তু আলাদা। এটা দেখো আমরা করছিলাম কি, ফাংশনাল গ্রুপ কিন্তু সেম ছিল, এখানেও ক্লোরিন ছিল, এখানেও ক্লোরিন ছিল, খালি পার্থক্য কোন জায়গায়, পজিশনে, এটার এখানে ছিল, এটার এখানে। বাট এখানে দেখো যখন ফাংশনাল আইসোমারিজম আসবে সেখানে কিন্তু পুরা গ্রুপটাই চেঞ্জ হয়ে যাবে, মানে কি ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখো এখানে একটা আমার কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে, মনে করো C3H6, এখন দেখো এটাতে আমরা কি বানালাম, দেখো ইথানল বানালাম, এটা হচ্ছে আমরা ইথানল, ঠিক আছে। তাহলে দেখো ইথানল, এখানে হচ্ছে ইথানল বানাইছি, ইথানল বানাইছি, রাইট। দেখো এটা হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ CHO। তাহলে দেখো এই গ্রুপটা এই ইথানল, রাইট। তো এখান থেকে দেখো আমরা যখন আবার এই ডাবল বন্ড ওটা সরাই মাঝখানে আনছি, এখানে আনছি, তখন দেখো তো এটা কিসে পরিণত হয়ে গেছে, কিটোনে পরিণত হয়ে গেছে। তার মানে দেখো এই দুইটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা সেম, কিন্তু দেখো তো গ্রুপ আলাদা। কি আলাদা, গ্রুপ আলাদা। দেখো এই পাশে আসছে আমার অ্যালডিহাইড গ্রুপ, এই পাশে থেকে আমরা আস্তে আস্তে হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ, আর এই পাশ থেকে আসছে আমার কিটোন গ্রুপ। দেখতে পাচ্ছ এখান থেকে আসছে তোমার কিটোন গ্রুপ, দুইটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ আমরা জানি হচ্ছে CHO, আর কিটোন গ্রুপ জানি আমরা হচ্ছে C≡O, ঠিক আছে। এখন তাকাও দেখো দুইটা আলাদা আলাদা গ্রুপ, অর্থাৎ তাহলে ফাংশনাল আইসোমারিজম কাকে বলে, যেখানে বন্ড লেন্থ ফর্মুলাটা সেম হবে, বাট পার্থক্য কোন জায়গায়, দুইটাতে দুই রকমের গ্রুপ থাকবে। দেখো এটাতে হচ্ছে কিটোন গ্রুপ, এটাতে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। সো এটা ছিল। এখন যদি আরও কিছু দেখতে চাও তাহলে দেখো C2H6O, এর তুমি কী বানাইতে পারো, একবার ইথানল বানাইতে পারো, তাহলে তখন অ্যালকোহল গ্রুপ পাইছো। বাট এখানে দেখো আবার কী পাইছো, ইথার গ্রুপ পাইছো, এটা হচ্ছে ইথার গ্রুপ, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তার মানে ফাংশনাল আইসোমারিজম কি, যেখানে ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপগুলো কী হবে, ভিন্ন হবে। সো এটা হচ্ছে আমার ফাংশনাল আইসোমারিজম। আচ্ছা এবার আসি মোস্টলি ইম্পর্টেন্ট, যেটা এক্সামে আসার মতো, যেটা হচ্ছে টোটোমারিজম আর মেটামারিজম। খুবই ইম্পর্টেন্ট, এটা একটু হার্ড বুঝি। তো টোটোমারিজম কি, টোটোমারিজম হচ্ছে মনে করো টোটোমারিজম হইতে হলে অবশ্যই একটা কম্পাউন্ড যে কী করতে পারে, তার চেঞ্জ করতে পারে, মানে একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। তো এইটুকু মাথায় রাখো। তো হোয়াট ইজ টোটোমারিজম, টোটোমারিজম হচ্ছে কোনো একটা কম্পাউন্ড যেটা চাইলেই নিজের এক পজিশন থেকে অন্য পজিশন চেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে চেঞ্জ করতে কী করতে পারবে, সাথে একটা হাইড্রোজেন মুভ করাতে পারবে, এবং কী করতে পারবে, ডাবল বন্ডের অবস্থান পরিবর্তন করতে পারবে। সো টোটোমারিজম ক্ষেত্রে আমরা জিনিসটা কী দেখতেছি একটু বুঝি। টোটোমারিজমে কী হবে, প্রথমে ফার্স্ট অফ অল ডাবল বন্ড চেঞ্জ করতে পারবে, কী করে, ডাবল যদি পজিশনটা চেঞ্জ করতে পারলো। আরেকটা কী করলো বললাম, হাইড্রোজেনটা চেঞ্জ করতে পারলো, হাইড্রোজেনটা চেঞ্জ করতে পারলো। সো মূলত এই টোটোমারিজমটা হয় হচ্ছে কার্বনিল যৌগগুলোর জন্য, কার্বনিল এই টাইপের কম্পাউন্ডের জন্য। তাহলে টোটোমারিজম কি, যেখানে ডাবল বন্ডটা কী করতে পারবে, ডাবল বন্ডের যে পজিশনটা আছে সেটা চেঞ্জ করতে পারবে, তারপর একটা হাইড্রোজেনকে অ্যাটমকে সরাইতে পারবে, আর এগুলো হবে মূলত কার্বনিল যৌগের জন্য। তাহলে দেখো টোটোমারিজম কি, ওয়ান কম্পাউন্ড ক্যান কুইকলি চেঞ্জ ইন্টু আনাদার কম্পাউন্ড, মানে একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডে চেঞ্জ হবে বাই মুভিং আ হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম মুভ করে, হয় ডাবল বন্ড ইজ, যেখানে ডাবল বন্ডটা মুভ হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস যদি দেখি, দেখো এই জিনিস তাকাও, এখানে ডাবল বন্ডটা ছিল এইখানে, রাইট। সো এখন দেখো এইখান থেকে ডাবল বন্ডটা চলে গেছে কোথায়, এখানে চলে আসছে। এখন দেখো এখানে ছিল ও, এখানে একটা হাইড্রোজেন এখান থেকে মুভ করে, এখানে হাইড্রোজেন ছিল 3টা, এখানে হাইড্রোজেন আসছে দেখো 2টা, তখন একটা হাইড্রোজেন গেল কই, এই হাইড্রোজেনটা উঠে এখানে আসছে ও এর সাথে, তো ওর সাথে আসার ফলে কী হয়েছে, OH হয়ে গেছে, যার ফলে এই বন্ডটা ভেঙে এখানে চলে আসছে। তাহলে দেখো একই সাথে এখানে বন্ডটা মুভ করলো, এখান থেকে ডাবল বন্ড হয়ে গেল, দেখো ডাবল বন্ড হয়ে গেল, একই সাথে এখান থেকে হাইড্রোজেনটা চলে গেছে এই পাশে। তাহলে দেখো আমরা টোটোমারিজম বলতে কি বুঝলাম, যে যেখানে ডাবল বন্ডের মুভ হবে এবং একটা হাইড্রোজেনের মুভ হবে। তো তাহলে দেখো এর মাধ্যমে কি হবে, সে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর হবে। দেখো এর যে কিটো ফর্ম ছিল সেটা কিসে রূপান্তরিত হয়ে গেল, অ্যানল ফর্মে। সো এটা হচ্ছে টোটোমারিজম। এবার যদি আসে মেটামারিজম কি, আচ্ছা মেটামারিজম হচ্ছে যেখানে সেম ফর্মুলা সেম ফাংশনাল গ্রুপ থাকবে, কিন্তু ডিফারেন্ট থাকবে কই, যে গ্রুপসগুলো কোন পাশে আছে, ঠিক আছে, গ্রুপগুলা কোন পাশে আছে সেটা, মানে সেটার উপর ডিফার করবে। তো দেখো অন আইদার সাইড অফ দ্য ফাংশনাল গ্রুপ। তাহলে এখানে তাকাই আমি যদি মেটামারিজমের দিকে, তাহলে মেটামারিজম হচ্ছে মনে করো যেখানে ফাংশনাল গ্রুপগুলো সেম থাকবে, ফাংশনাল গ্রুপে কোনো পরিবর্তন হবে না, বাট ফাংশনাল গ্রুপের সাইডে ডাইনে বামে কী হবে, যে জিনিসগুলো থাকবে সেই গ্রুপগুলো পাল্টাবে।
নর্মাল গ্রুপ আর ফাংশনাল গ্রুপ কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস। তাহলে দেখো ও হচ্ছে মনে করো একটা ইথার একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে ও। তাহলে এখানে আলাদা একটা থাকবে, মনে করো এখানে CH3 ধরলাম, আর এখানে ধরো CH2, এখানে CH3। তাহলে দেখো কি হলো, ফাংশনাল গ্রুপ কিন্তু ফিক্সড আছে সেম, বাট চেঞ্জ হচ্ছে কোথায়, এই সাইড গ্রুপগুলোতে। তার মানে মেটামারিজম কি, মেটামারিজম হচ্ছে যেখানে সেম ফাংশনাল গ্রুপটাই থাকবে কিন্তু বাট ডিফারেন্ট কোন কোন জায়গায়, এই ফাংশনাল গ্রুপের আশেপাশে যে সাইড গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলো চেঞ্জ হবে। তাহলে আমি যদি খেয়াল করি, দেখো এদিকে তাকাই, দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, দেখো এই যদি স্ট্রাকচার দিকে তাহলে তাকাই, এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে, একটা ইথার একটা গ্রুপ আছে দেখো, এর পাশে আছিল CH3 আর C3H7, আর এখান থেকে এখানেও একটা ইথার গ্রুপ আছে, মানে কি ফাংশনাল গ্রুপ কিন্তু দুইটারই সেম। তাহলে পার্থক্য কোন জায়গায়, দেখো এটার বাম পাশে অন্য একটা গ্রুপ, এটার বাম পাশে অন্য একটা গ্রুপ। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়, দেখো এটার বাম পাশে যে গ্রুপ, এটা বাম পাশে গ্রুপ ভিন্ন, এটা ডান পাশে যে গ্রুপ, এই পাশে গ্রুপ ভিন্ন। তাহলে মেটামারিজম কি, মেটামারিজম হচ্ছে যেখানে সেম টাইপের ফর্মুলা থাকবে এবং সেম ফাংশনাল গ্রুপই থাকবে। দেখো ওইখানেও কি ইথার আছে, এখানেও ইথার আছে, বাট এক্ষেত্রে দেখো সাইড গ্রুপগুলো কি ভিন্ন, সো এটাকে বলা হয় মেটামারিজম। এখন টোটোমারিজমে যদি বললাম, তো এটা আরেকটা এক্সাম্পল যদি দেখাই, এখানে একটা সাইক্লোহেক্সানন আছে, ঠিক আছে, সাইক্লোহেক্সানন। সো এখানে দেখো কি আছে, ডাবল বন্ডও আছে। আর আমি বলছিলাম কি, যে যখন টোটোমারিজম করবো তখন ডাবল বন্ডটা কি করবে, মুভ করবে। তাহলে দেখো এই ডাবল বন্ডটা সরে আসে এখানে হয়, তাহলে দেখো এখানে কি করে, এখানে ডাবল বন্ডটা ক্রিয়েট করে, কারণ এই হাইড্রোজেনটা চলে যায় কোথায়, এখানে যে হাইড্রোজেন ছিল সেটা আবার মুভ করে এখানে। তাহলে দেখো সিমিলারলি টোটোমারিজম বলছিলাম কি, যেখানে হাইড্রোজেন বন্ডটা কি করবে, মুভ করে এখানে আসবে, আসার ফলে একটা হাইড্রোজেন মুভ করে ওইখানে চলে যাবে। সো এটাই ছিল হচ্ছে আমার মেটামারিজম। সো এর সাথে আমার যেই ছিল স্ট্রাকচারাল যেই ছিল আইসোমারিজম ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইসোমারিজম আরেকটা পার্ট হচ্ছে স্টেরিওমারিজম, এখানে যদি আসি। সো স্টেরিওমারিজমটা কি, দ্য কম্পাউন্ডস হ্যাভিং সাম সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফাইন্ড ইন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর গ্রুপস আর কল্ড স্টেরিওমারিজম ইজ ফেনোমেনন কল্ড স্টেরিওমারিজম। আচ্ছা, খুবই কমপ্লেক্স একটা কথা, আমি সহজভাবে বলতেছি। স্টেরিওমারিজমটা কি, যেখানে হচ্ছে কি তোমার এমন একটা কম্পাউন্ডস থাকবে যাদের মলিকুলার ফর্মুলা সেম হবে, কিন্তু পার্থক্য কোন জায়গা হবে, তাদের অ্যারেঞ্জমেন্টে। মনে করো সহজ সব বলি, মনে করো কোনো বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেছো, লাইক সো ওইখানে চেয়ারই কিন্তু বসাবে, কিন্তু এক একজনের অ্যারেঞ্জমেন্ট এক এক রকম হবে। তার মানে স্টেরিওরা বোঝাচ্ছে কি, যেখানে কম্পাউন্ডের ফর্মুলা সেম থাকবে বাট ওই অ্যারেঞ্জমেন্টগুলো বা গুছানোগুলো কী হবে, ভিন্ন হবে, তো সেগুলোকে বলা হয় স্টেরিওমারিজম। ওকে, তাহলে বুঝলাম স্টেরিওমারিজম কি। স্টেরিওমারিজম হচ্ছে সেম টাইপেরই ফর্মুলা থাকবে বাট চেঞ্জ হবে কি অ্যারেঞ্জমেন্টে, ঠিক আছে। তো এবার যেটা দেখো, এই স্টেরিওমারিজম হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল। সো আগে আমরা অপটিক্যালটা বুঝি। এখন দেখো অপটিক্যালটা কি, যেটার সেম মলিকুলার ফর্মুলা থাকবে বাট কোন জায়গায় ডিফার করবে বা কোন জায়গায় পার্থক্য আনবে, সেটা হচ্ছে ইন বিহেভিয়ার টুয়ার্ডস প্লেন অফ পোলারাইজড লাইটস আর কল্ড এনানসিওমার। এখানে সংজ্ঞা আসতে পারে এনানসিওমার কাকে বলে, অ্যান্ড অথবা অপটিক্যাল আইসোমার। আর এই ফেনোমেননটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। সো খুবই কঠিন একটা জিনিস, যেটা বইয়ের সংজ্ঞা আছে, যেটা বোঝার মতো না। আমি সহজ করে বলি, দুইটা কন্ডিশন মাথায় রাখবা। যখন অপটিক্যাল আইসোমারিজম কি, অপটিক্যাল আইসোমারিজম হতে একটা কাইরাল কার্বন লাগবে। কি লাগবে, একটা কাইরাল কার্বন। এখন কোশ্চেন হচ্ছে কাইরাল কার্বন কি, এটা বলতেছি। তো মাথায় রাখো কি থাকবে, একটা কাইরাল কার্বন লাগবে এবং একটা মিরর। এই দেখো এখানে একটা কী রাখছি, আমরা একটা মিরর রাখছি। তুমি যদি কোনো একটা কম্পাউন্ডের সামনে তার সামনে যদি মিরর রাখো এবং মিরর যে প্রতিবিম্বটা আছে সেই বিম্বটা দেখো, এটা যদি দেখো একদম উল্টা একটা বিম্ব পাও। দেখো এখানে ছিল ওয়েচ, এখানে দেখো সেম উল্টা একটা তুমি একটা বিম্ব পাচ্ছ বা প্রতিবিম্ব পাচ্ছ, তো সেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। তো এখানে এই প্লেন অফ পোলারাইজড লাইট, এটা দ্বারা কী বোঝাচ্ছে মূলত, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যখন সেম টাইপের ফর্মুলা, এরকম দুই রকম, কিন্তু দুটো নাম কিন্তু সেম না, দুটো আলাদা জিনিস। সো যখন কম্পাউন্ডগুলো তুমি কী করবা, সেম মলিকুলার ফর্মুলা থাকবে বাট পার্থক্য কোন জায়গায় করবে, টুয়ার্ডস প্লেন অফ পোলারাইজড লাইট, মানে এই দর্পণে যে বা মিররে যে আলোটা পড়তেছে না, সো এই লাইটটা সে কী করবে, নেওয়ার পরে দুটো ভিন্ন ভিন্ন মৌলে দেখাবে। সো দেখো তার মানে কি, যদি কোনো অপটিক্যাল ইমেজকে মিরর রেখে যদি তুমি একটা কম্পাউন্ডকে দেখো, তা অন্য একটা কম্পাউন্ড দেখাবে, সেটা অন্য একটা কম্পাউন্ড হবে। তো সেই ক্ষেত্রে সেই একটা অপরকে বলা হবে এনানসিওমার, আর এই ঘটনাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। বাট এই ক্ষেত্রে তোমার দুইটা কন্ডিশন বললাম কি, একটা কি রাখতে হবে, কাইরাল কার্বন রাখতে হবে, আর মাঝখানে কি রাখতে হবে, মিরর রাখতে হবে। এখন দেখো কাইরাল কার্বন কি, এটা একটা সংজ্ঞা আসতে পারে। কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন হচ্ছে একটা সেন্টার কার্বন। দেখো সেন্টার কার্বনের 4টা হাত আমরা জানি। তো কার্বনের 4টা হাতে যদি 4 রকম গ্রুপ থাকে, মনে করো এখানে CH3 দাও, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, আর এটা এখানে একটা CH3 CH2 দিয়ে দাও। তো দেখো যখন কোনো সেন্টার কার্বনের মধ্যে
চারটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকবে তখন সেটাকে বলা হয় কাইরাল কার্বন। সো তাহলে যদি বলি ডেফিনেশন অফ কাইরাল কার্বন, হোয়াট ইজ কাইরাল কার্বন? Chiral carbon means a central carbon which has 4 different types of functional groups in its 4 bonds, রাইট? তাহলে দেখো এখানে কার্বন, এখানে চারটা দেখো, চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস না। তাহলে দেখো অপটিক্যাল লসের মধ্যে কী হইতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে এবং মিরর এসে উল্টা একটা প্রতিবিম্ব দেখাবে। সো এটা হচ্ছে আমার অপটিক্যাল আইসোমারিজম। এবার যদি আসি, আচ্ছা, সো আমরা জিওমেট্রিক্যাল আসার আগে একটা কথা বলে রাখি, এখানে কাইরাল কার্বন পড়ছি, সেখানে আরও কিছু সংজ্ঞা থাকতে পারে। এ কাইরাল কার্বন, এ কাইরাল কার্বন। সো এ কাইরাল কার্বনটা কি? এ কাইরাল কার্বনটা হচ্ছে যেখানে সেন্টার কার্বনটা ঠিক থাকবে আর এই চারটা যে বন্ড আছে এর মধ্যে কোনোভাবেই দুইটা মিল থাকতে হবে, দুইটা বন্ডে কি থাকতে হবে? মিল থাকতে হবে। তাহলে এই চলে এখানে যদি খেয়াল করি, মনে করো এখানে কার্বন দাও আর এখানে তুমি OH গ্রুপ দাও, এখানে CH3 দাও, এখানে তুমি কি দিবা? CH3 দাও, আর এখানে অন্য একটা বন্ড দিয়ে দাও CH3 CH2, ঠিক আছে? তাহলে দেখো তো এই ক্ষেত্রে তোমার এই দুইটা জিনিস কি সেম না? সো এ কাইরাল কার্বন মানে কি? যেখানে কার্বনের মাঝখানে কার্বনই থাকবে বাট অ্যাটলিস্ট যে চারটা যে ডিফারেন্ট গ্রুপ থাকবে না, এখানে কয়টা ডিফারেন্ট গ্রুপ থাকবে? এই দুইটা খালি সিমিলার গ্রুপ থাকবে আর বাকি দুইটা থাকবে হচ্ছে ডিফারেন্ট গ্রুপ। তার মানে কাইরাল কার্বন কি পড়ছিলাম আমরা? সেন্ট্রাল কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ। বাট এ কাইরাল কার্বন ডেফিনেশন কি? যেখানে সেন্ট্রাল কার্বন থাকবে বাট অ্যাটলিস্ট দুইটা কার্বন কি থাকবে? এরা সেম, দুইটা গ্রুপ কি থাকবে? সেম থাকবে। সেটা ছিল এ কাইরাল কার্বন। এখন আরেকটা হচ্ছে মেসো গ্রুপ, ঠিক আছে? আমরা মেসো গ্রুপটা সামনে পড়তেছি বা বলেই দিই মেসো গ্রুপ কি। এটা হচ্ছে মেসো কম্পাউন্ড, এটাকে বলা হয় মেসো কম্পাউন্ড। কারণ মেসো কম্পাউন্ড মানে কি? দেখো আমরা এই ক্ষেত্রে দেখো কাইরাল কার্বন কয়টা? একটা না, এই কম্পাউন্ডের জন্য একটা না, বাট যেখানে একাধিক কাইরাল কার্বন থাকবে তার মানে মেসো কম্পাউন্ড হচ্ছে যেখানে অনেক বেশি, মানে কি একাধিক কি থাকবে? একাধিক কাইরাল কার্বন থাকবে, একাধিক কাইরাল কার্বন থাকবে, সেটাকে বলা হবে যে মেসো কম্পাউন্ড। তো যদি বলি মেসো কম্পাউন্ডের ডেফিনেশন কি? মেসো কম্পাউন্ড মিনস আ কম্পাউন্ড হুইচ হ্যাভ 2 or more than chiral carbon, then it's called মেসো কম্পাউন্ড, ঠিক আছে? তো এবার আসি আমরা স্টেরিও জিওমেট্রিক্যাল আইসোমারিজমে। এখন যদি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, দেখো ব্র্যাকেটে লেখা আছে সিক্স আর ট্রান্স, এটা আমরা বুঝবো পরে, আগে একটু পরে বুঝি। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে কি হয়? যেখানে কম্পাউন্ডগুলো ডাবল বন্ড থাকবে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজমে কি হবে? কম্পাউন্ডগুলো কি থাকতে হবে? ডাবল বন্ড থাকতে হবে, অথবা রিং স্ট্রাকচার। রিং বলতে একটা সাইকেলও, মানে এই টাইপের কেউ করতে পারে। আচ্ছা, যেখানে কি হবে? অ্যাটমস আর ফিক্সড। এখন দেখো আমরা যদি একটা গণনা করি CH2, দেখো এখানে কি আছে? এখানে একটা ডাবল বন্ড আছে, রাইট? সো তার মানে কি হতে হবে? জিওমেট্রিগুলোতে অবশ্যই ডাবল বন্ড থাকতে হবে। এবং দেখো এই ডাবল বন্ডটার কারণে হবে কি? এই জিনিসটা রোটেট করতে পারবে না। তাহলে আমরা যে একটা খেয়াল করি, দেখো বিউটিন, CH2 বিউটিন, সিসটা আবার মাথা থেকে বাদ দাও, জাস্ট বুঝো যে বিউটিন। তাহলে এই যে বিউটিনটা আছে, দেখো খেয়াল করো এখানে ডাবল বন্ড আছে, রাইট? আর এখানেও যে কম্পাউন্ড, এখানে কম্পাউন্ড। দেখো এখন দেখো এই জিনিসটা যদি উল্টায় দিবা, ঠিক আছে, লাইক উল্টায় দিবা, তাহলে দেখো যদি তুমি উল্টায় দিচ্ছ, দেখো এই পাশে কিন্তু CH3 আছে, বাট এই জিনিসটা কি হচ্ছে? রোটেট করে ফেলছে, রাইট? তাহলে দেখো এটাকে বলা হচ্ছে এখন জিওমেট্রিক্যাল মানে কি? যেখানে ডাবল বন্ড থাকবে এবং কি থাকবে? ডাবল বন্ডের কারণে জিনিসগুলো ফিক্স থাকবে, তো এগুলো কি হতো না? রোটেট করতে পারবে না, ঠিক আছে? তাকে বলা হচ্ছে জিওমেট্রিক্যাল। আর জিওমেট্রিক্যাল হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে সিস, একটা বলে ট্রান্স। এখন সিস মানে কি? খেয়াল করো, দেখো এই জিনিসগুলো কি করতে পারছে না? রোটেট করতে পারতেছে না, ঠিক আছে? তার মানে ফিক্স থাকবে। তার মানে সিস কি? দেখো এই পাশে যদি তুমি খেয়াল করো, এখানে একটা কাইরাল কার্বন, এখানে একটা কাইরাল কার্বন, দেখো এই পাশে যেই এই ওর মাঝখানে ভাগ করো, তো দেখো এখানে কি আছে? CH3 আছে, এখানেও CH3 আছে। সো যদি এমন হয় এক পাশে সিস কাকে বলে? সিস মানে হচ্ছে সিমিলার গ্রুপ থাকতে হবে, কোথায় থাকতে হবে? সেম সাইডে। মানে এখানে যদি তুমি খেয়াল করো, দেখো এই পাশেও CH3 আছে, এই পাশেও H আছে, এই পাশে আছে। তো সিস কাকে বলে? সিস বলবা হচ্ছে যেখানে সিমিলার গ্রুপগুলো থাকবে, কোথায়? সেম সাইডে। আর এখানে যদি খেয়াল করো ট্রান্সের ক্ষেত্রে, দেখো এখানে CH3, এখানে H, তার মধ্যে সেম সাইডে নাই। তার মানে ট্রান্স মানে কি? যেখানে সিমিলার গ্রুপস থাকবে বাট কই থাকবে? অপোজিট সাইডে। দেখো এখানে CH3, তার অপোজিট কি? নিচে। দেখো এটা আবার এখানে উপরে, এটা অপোজিট কি? নিচে। তাহলে সিস কি বললাম? সিস বললাম যদি কম্পাউন্ডগুলো গ্রুপগুলো কি থাকবে? একই পাশে থাকে, যেটাকে বলা হয় সিস। আর যদি অপোজিট সাইডে থাকে, দেখো তাহলে সেটাকে বলা হয় ট্রান্স। মানে এখানে কন্ডিশন আছে, শুরুতে কি কন্ডিশন? একটা ডাবল বন্ড থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে? একটা ডাবল বন্ড থাকতে হবে। তাহলে বলো তো এটা কি একটা মেসো কম্পাউন্ড না? ওকে, তারপর দেখো দ্য গ্রুপস প্রেজেন্ট অ্যাট দ্য ডাবল বন্ডেড কার্বন মাস্ট বি ডিফারেন্ট। এবং কি হইতে হবে? যে গ্রুপসগুলো থাকবে দেখো প্রত্যেক এখানে, সেগুলো কি হতে হবে? ডিফারেন্ট হইতে হবে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমার সিস এবং ট্রান্স, তো বুঝাইলাম। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো। এটা কি সিস? কেন সিস বলো তো? কারণ এটা এবার CH3, এবার CH3 আছে। আর এটা কি ট্রান্স? কেন ট্রান্স? কারণ এখানে CH3, এখানে H আছে, অপোজিট সাইডে। দেখো এটা উপরে, তার নিচে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। সো এই ছিল হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম একটা হিউজ চ্যাপ্টার,
সো যতটুকু বোঝানোর আমার পক্ষে সম্ভব হয়েছে আই গেস আমিও অতটা পারি না ভালো মতো, তো তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানাইছি, যদি কোনো উপকার হয় মাই অনার, থ্যাংক ইউ।